নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে লাইফস্টাইলে আপনাদের আবারও স্বাগত। আজ ভিডিওটা শুরু করছি আমাদের সুন্দর মাঠটিকে দেখিয়ে। মাঠটা পুরোটা একেবারে সবুজে সবুজ, দেখলে সত্যি মনটা ভরে ওঠে। অনেকেই মাঠে ধান তুলে সেদ্ধ করে রাস্তায় মিলতে দিয়েছে। আজ হবে গিলেমেটের কষা। প্রথমে আমরা মশলাগুলো করে নেব। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো। তারপর একটি কড়াইতে তেল গরম করে ওটাতে সামান্য পরিমাণে চিনি এবং দারচিনি দিয়ে দিলাম। তারপর সেটা যখন লাল হয়ে আসবে তারপর ওটাতে আমরা পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। যখন পেঁয়াজটা বেশ লাল হয়ে আসবে তখন আমরা কয়েকটা টমেটো কুচি দিয়ে দেব। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা মশলার সঙ্গে মিশে যাচ্ছে। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওটাতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে প্রায় তেল ছেড়ে যাবে তখন ওই মিশ্রণটাতে আদা বাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তাতে রসুনের পেস্ট দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন মশলাটি প্রায় মাড়া হয়ে যাবে এবং উগ্র গন্ধটা চলে যাবে তখন ম্যারিনেট করা গিলেমেটেটা দিয়ে দিতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর কার কার গিলেমেটে বেশ পছন্দের তা অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। অনেকেই গিলেমেটে পছন্দ করে না, আমিও প্রথম খেতাম না, কিন্তু একবার এর কষা খাওয়ার পর এর প্রত্যেকটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে। আমার কিন্তু এই গিলেমেটের সঙ্গে একটু পরোটা বা রুটি বেশি ভালো লাগে। ওই জন্য মাকে বলেছি ভাত তো হবেই, সঙ্গে হবে ময়দা পরোটা। তারপর দেখেছেন বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর ওই মিশ্রণটাতে দিয়ে দিতে হবে আলু। বাঙালি তো আলু ছাড়া প্রায় চলেই না, মাংসে তো আলু মাস্ট। তাও অনেক ভুলে গেছিলাম, সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম। আর ভালো করে ঢাকা চাপা দিয়ে এটা রান্না করতে হবে। এর কষাতে বেশ অনেকক্ষণই টাইম লেগেছিল। আর এই রান্নাটি সম্পূর্ণভাবে কাঠের উনুনেই রান্না হচ্ছে। কাঠের উনুনে রান্নার যে টেস্ট তা আপনাদের বোঝাতে পারবো না। আমি কাঠের উনুনে রান্নার তরকারি খেয়েছি, আবার গ্যাসের তরকারি অনেক খেয়েছি, কিন্তু কাঠের জালে রান্না করা প্রত্যেকটা রেসিপি বা তরকারি সব কিছুটা কিন্তু বা ঝোল ঝাল যেটাই বলো না কেন তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। এই যে সার্ভ করে দিয়েছে আমাদের টেস্টি সেই গিলেমেটে কষা।
দেখুন দেখতে কত সুন্দর লাগছে। যাই হোক, আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি, আর আপনাদের একটু যদি সাহায্য পাই তাহলে অনেক খুশি হব। তারপরে এই যে ময়দার পরোটা ভাজছি। বেশ কয়েকটাই ভাজা হয়েছিল। আমার সঙ্গে আরও অনেক পরিবারের সদস্যদের এই রুটি দিয়ে গিলে মেটে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তাই কয়েকটা ভেজে নেওয়া হচ্ছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ আরও অনেকখানি বেড়ে যাবে। ধন্যবাদ।